আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো। তোমাদের সবার জন্য বড় খুশির খবর রয়েছে, বর্তমানে কিন্তু বাংলা আবাস বাড়ির টাকা সবার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলে দিয়েছিল যে বর্তমানে জানুয়ারি মাস থেকে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু সবার মোবাইলে একটি করে SMS কিন্তু পাঠানো হচ্ছে। এরকম SMS এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, এই SMS বলা হয়েছে যে খুব শীঘ্রই বাংলা বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এরকম একটি SMS কিন্তু সবার মোবাইলে পাঠানো হচ্ছে। আপনার মোবাইলে যদি এই SMSটা এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার এই SMSটা কাদের পাঠানো হচ্ছে? যদি এইরকম SMS আপনার মোবাইলে না এসে থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অথবা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের বর্তমানে কিন্তু লিস্ট ব্লকে ব্লকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ব্লক থেকে সবাইকে কল করা হচ্ছে। বর্তমানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সবাইকে কল করা হচ্ছে এবং অ্যাড্রেস কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এবার তারা কবে টাকা পাবে, তাদের ভেরিফিকেশন কবে হবে, তারা কবে টাকা পাবে, এবং বর্তমানে যাদের কিন্তু এই SMS টা আসছে তারা কবে টাকা পাবে, অথবা যাদের এরকম SMS আসছে না তাদের কি করতে হবে। এবার অনেকে কিন্তু খসড়া লিস্টে নাম ছিল, কিন্তু তাদের বর্তমানে ফাইনাল লিস্টে নাম উঠেছে কিনা তারা বুঝতে পারছে না। ফাইনাল লিস্ট এখনও পর্যন্ত যে বেরিয়েছে কিনা সেটাও তারা বুঝতে পারছে না, এবং তাদের এরকম কোনো SMS কিন্তু মোবাইলে আসছে না। তো সেক্ষেত্রে অনেক রকমের কিন্তু কনফিউশন রয়েছে অনেক মানুষের। তো সমস্ত কিছু যে ডিসকাসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, এবং সঙ্গে কবে টাকা ঢুকতে পারে, এবং সঙ্গে কারা কারা আগে টাকা পাবে। দেখুন, সবাই কিন্তু 100 টাকা পাবে না, সেই জন্য কারা কারা আগে টাকা পাবে এই সব বিষয় কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম কিন্তু আপনাদের বলে দিই যে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই কিন্তু বলে দিয়েছিল যে 16 লক্ষ প্লাস 50,000, অর্থাৎ 16 লক্ষ 50,000 উপভোক্তাকে এবারে বাংলা বাড়ির যে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে। কবে দেওয়া হবে বলেছিল, সেটা বলেছিল হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়াটা শুরু হয়ে যাবে। প্রথম কিস্তির টাকাটা দিয়ে দিল, তারপরে সেকেন্ড কিস্তির টাকা হচ্ছে ওই জুন জুলাই মাসের দিকে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বলে দিয়েছিল। এবার তো সেই হিসেবে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যে যাদের নাম ছিল বর্তমানে লিস্টে তাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশান হয়ে গেছে, এবং সঙ্গে আধার ইউডিন যে ভেরিফিকেশান সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে খসড়া লিস্ট কিন্তু সেটাও বেরিয়ে গেছে। খসড়া লিস্টে যাদের নাম ছিল তাদের সুপার চেকিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফাইনাল লিস্ট, এবার ফাইনাল লিস্ট কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। এবার অনেকে বলবে যে আমি কোথায়, আমি দেখতে পাচ্ছি না। তো দেখুন, ফাইনাল লিস্ট খসড়া লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়েছে। এটা নিয়ে ভিডিও আপনাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, যে খসড়া লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এইসব টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি। আপনারা যদি খসড়া লিস্ট ডাউনলোড করতে চান তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে খসড়া লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়ে গেছে, সেটা আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার নামটা আছে কিনা। এবার খসড়া লিস্টের পর কিন্তু একটা সুপার চেকিং কিন্তু হবে, ঠিক আছে। সুপার চেকিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ হবে। এবার ইতিমধ্যে অনেক জেলায় ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে। এবার ফাইনাল লিস্টটা কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়নি, সেটা তাহলে কোথায় প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা ব্লকে এবং পঞ্চায়েতে কিন্তু যে মাড়ানো রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে সেই পঞ্চায়েত অথবা ব্লকে গিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার ব্লকে ফাইনালি জারি হয়েছে কিনা। এবার অনেক ব্লকে কিন্তু ইতিমধ্যে ফাইনালি জারি হয়ে গেছে, এবং ব্লকে এবং পঞ্চায়েতে কিন্তু মাড়ানো রয়েছে। এবার সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন। এবার আপনার জেলায় যদি এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট যদি প্রকাশ না হয়, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে জারি করা হয়নি। যদি জারি করা হতো আপনাদের আমি প্রোভাইড করে দিতাম, কিন্তু ফাইনাল লিস্ট ইতিমধ্যে কোনো জেলায় অনলাইনে প্রকাশ করা হয়নি, অফলাইনে প্রকাশ করা হয়েছে। তো সেক্ষেত্রে অনলাইনে ইতিমধ্যে আপনি ফাইনাল লিস্ট পাবেন না। যদি আপনার ব্লকে ফাইনাল লিস্ট জারি হয়েছে কিনা সেটা চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্লক বা পঞ্চায়েতের অফিসে গিয়ে একবার চেক করুন যে ফাইনাল লিস্টটা জারি হয়েছে কিনা। যদি জারি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেখানে আপনি চেক করুন যে আপনার নামটা রয়েছে কিনা। যদি সেখানে আপনার নামটা থেকে থাকে, সেক্ষেত্রে তারপরে কী হবে, তারপরে কিন্তু ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশান, ডকুমেন্টস ভেরিফিকেশান এগুলো কিন্তু হবে। এগুলো কিন্তু পঞ্চায়েতে থেকে আপনাকে কল করে আপনাকে ডেকে নেবে, ডেকে নিয়ে এইসব ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এরকম একটি SMS কিন্তু পাঠানো হবে। এইবার এই SMSটা আসা মানে ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার আপনি নিশ্চিন্তে থাকুন,
কিছুদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে এই জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। এবার অনেকে বলবে যে ফাইনাল লিস্টে আমার নাম রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই এসএমএসটা আমার মোবাইলে আসেনি, তো সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করুন, অথবা আপনার মোবাইলে ব্যালেন্স রয়েছে কিনা, অথবা অনেক ক্ষেত্রে কী হয় যে বাংলা বাড়ির সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে এসএমএস এসে নাকি একবার চেক করুন। এবার যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করুন, ধীরে ধীরে সবার মোবাইলে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে একটু ওয়েট করুন, সবার মোবাইলে কিন্তু এরকম এসএমএস কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। এবং যেসব ব্লকে ইতিমধ্যে ফাইনালি জারি হয়নি, যেরকম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কিন্তু অন্যান্য বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। ফাইনাল লিস্ট কিন্তু জারি হতে একটু সময় লাগছে, কারণ এই এসআর এই সমস্ত কাজ গেলেও সেই জন্য কিন্তু একটু সময় কিন্তু লাগছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনাল লিস্ট জারি হয়ে যাওয়ার পর আপনার ব্লকে অথবা পঞ্চায়েতে গিয়ে কিন্তু একবার চেক করুন যে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা। আচ্ছা, এবার কিন্তু মেন কথা হচ্ছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল, ঠিক আছে, তাদের কিন্তু লিস্ট ইতিমধ্যে ব্লকে এবং পঞ্চায়েতকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ব্লক এবং পঞ্চায়েত থেকে তাদেরকে কল করা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এবার তাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তাদের যে বাড়ি ভেরিফিকেশন করতে আসবে, বাড়ি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আধার ভেরিফিকেশন হবে, আধার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে খসড়া লিস্ট প্রকাশ হবে, তারপর সুপার চেকিংয়ের কাজ হবে, তারপর তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। ফাইনাল লিস্টে উঠে যাওয়ার পর তারপর কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাহলে মেন কথা হলো তারা কবে টাকা পাবে। দেখুন, আপনাদের বলে দিই, 16 লক্ষ মানুষকে এই জানুয়ারি এই প্রথম এবং সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু এই যে 50,000, অর্থাৎ যে যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল এবং যাদের কিন্তু বাড়িঘর ভেঙে গিয়েছিল, তাদের যে নামটা 50,000-এর মধ্যে উঠেছে, ঠিক আছে, তাদের টাকাটা একটু দেরি হবে। এর কারণ কি? অনেকে বলবে কারণ কি যে 16 লক্ষর সঙ্গে আমরা কেন টাকা পাবো না? এর কারণ হচ্ছে, দেখুন, বর্তমানে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের সবে কল করে ভেরিফিকেশান করা হচ্ছে, অ্যাড্রেস ভেরিফিকেশান করা হচ্ছে। এরপর কী হবে যে বাড়ি ভেরিফিকেশান হবে, তারপর যে আধার ভেরিফিকেশান হবে, তারপর খসড়া লিস্টে তাদের নাম উঠবে, তারপর সুপার চেকিংয়ের কাজ হয়ে যাওয়ার পর তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে। এই সমস্ত কাজ কিন্তু হতে সময় লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু যারা কিন্তু 16 লক্ষ মানুষ রয়েছে তাদের এইসব কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, খসড়া লিস্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, তারপরে সুপার চেকিংয়ের কাজ হয়ে ইতিমধ্যে বহু জেলায় যে ফাইনাল লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে এবং সবার মোবাইলে এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবে, তারা আগে টাকা পাবে। কিন্তু এই যে 50,000 মানুষের মধ্যে যারা রয়েছে তাদের ভেরিফিকেশান হতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি আপনারা ধরে রাখুন ওই 1 মাস পরে, 1 মাস মতো সময় লাগবে এইসব কাজ করতে, ভেরিফিকেশান হতে। তারপর 1 মাস পরে কিন্তু তারা টাকা কিন্তু পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আগে কারা টাকা পাবে? আগে এই 16 লক্ষ মানুষ কিন্তু আগে টাকা তাদের ছাড়বে, তারপরে এই 50,000 মানুষ কিন্তু টাকা পাবে, টাকা কিন্তু পাবে। দেখুন, সরাসরি মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়ে দিয়েছে যে 16,50,000 মানুষ কিন্তু টাকা পাবে। সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই, ভেরিফিকেশান হতে একটু সময় লাগছে কিন্তু টাকা আপনারা পাবেন। ওকে, বোঝা গেল বিষয়টি ক্লিয়ার? সেক্ষেত্রে যাদের কিন্তু ইতিমধ্যে এরকম এসএমএস কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বা এসএমএস ঢুকে গেছে, তাদের কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই। এই সপ্তাহ বা এর পরের সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ঢোকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু শুরু হয়ে যাবে। এবার তবে বললে কি, টাকা ঢোকার আগে কিছু যে ডিটেলসগুলি আপনারা খেয়াল রাখুন যে আপনার অ্যাকাউন্টটা সব কিছু ঠিকঠাক আছে না কি না, অথবা আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সঠিকভাবে রয়েছে কি না। এবার এটা আপনি কীভাবে চেক করবেন এটা নিয়ে কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে বর্তমানে আপনার যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা সঠিকভাবে রয়েছে কি না, আধার এনপিসির সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, সেটা আপনি কীভাবে চেক করবেন, অথবা যে লিঙ্ক না থাকে সেটা কীভাবে করবেন, সেটা নিয়ে ভিডিও অলরেডি কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি চেক আউট করতে পারেন। এবং যাদের কিন্তু এই এসএমএসটা বর্তমানে আসেনি, তো সেক্ষেত্রে একটু ওয়েট করুন, খুব শীঘ্রই কিন্তু ফাইনাল লিস্ট যখন আপনাদের জেলায় যে ফাইনাল লিস্ট জারি হয়ে যাবে তখন কিন্তু সবার মোবাইলে এরকম এসএমএস কিন্তু আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং সঙ্গে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের কিন্তু বর্তমানে বিডিও অফিস এবং পঞ্চায়েত থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। এবার যাদের কিন্তু কাছে কল আসছে তারা কিন্তু এবারে টাকা পাবে, কিন্তু কিছুদিন পর, ঠিক আছে। প্রথমে 16 লক্ষ মানুষকে টাকা দেওয়া হয়ে যাক, তারপরে এইসব ভেরিফিকেশন হয়ে বাদবাকি যে 50,000 তারা কিন্তু টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। এবার আপনারা কমেন্ট করে জানেন যে আপনারা কোন স্টেজে আছেন, যে আপনার যে এরকম এসএমএস এসেছে নাকি বর্তমানে আপনার খসড়া লিস্টে নাম উঠেছে, ফাইনাল লিস্টে এখনও তো নাম উঠেনি, বা আপনারা কোন স্টেজে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যাদের কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা কল করেছিল তাদের বর্তমানে ভিডিও অফিস বা পঞ্চায়েত থেকে কাদের কল করেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।